চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও ক্রুড তেলবাহী ৮টি জাহাজ থেকে জ্বালানি খালাস হয়েছে। বন্দর ছেড়ে চলেও গেছে জাহাজগুলো, আর 4টি জাহাজ রয়েছে বাংলাদেশের জলসীমায়। নাশকতার আশঙ্কায় বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থান করা জাহাজের বিশেষ নিরাপত্তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। গেল সপ্তাহে জ্বালানিবাহী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। জ্বালানি খালাস করে এরই মধ্যে বন্দর ছেড়েছে জাহাজগুলো। এর মধ্যে দুটি বুধবার গভীর রাতে এবং বাকি দুটি 12 ও 14 মার্চ বন্দরে প্রবেশের কথা রয়েছে। আমাদের বাংলাদেশের সীমানায় এই মুহূর্তে টোটাল 10টা জাহাজ রয়েছে। তার ভিতরে 6টা জাহাজ এই মুহূর্তে আমাদের জ্বালানি সরবরাহের জন্য বন্দরের সীমানায় রয়েছে, একটা জেটিতে এবং 5টা বহির্নোঙরে প্লাস কুতুবদিয়াতে পণ্য খালাসের সাথে জড়িত আছে। জাহাজগুলোর নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা এমনিতে খুব সেন্সিটিভ টাইম হয়ে গেছে। আমি জানি যে জ্বালানি সেক্টরে যারা কর্মকর্তা আছেন, বিপিসি, পেট্রোবাংলা এবং জ্বালানি মন্ত্রণালয়, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করতেছে। অ্যাসোসিয়েটেড যারা আছে নিরাপত্তার দায়িত্বে, তাদেরও একইভাবে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। 2024 সালের 5 আগস্টের পর বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজে পরপর রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সেক্টরকে কেন্দ্র করে আরও বড় অস্থিরতা ও আতঙ্ক ছড়ানোর আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থা। ভিটিএমএস রয়েছে, আমাদের মনিটরিং সেল রয়েছে। এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। নিরাপত্তা অ্যাটলিস্ট 3 স্তরের অনবোর্ড যে নিরাপত্তাটা থাকছে ওয়াচম্যানদের মাধ্যমে, প্লাস বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড সামগ্রিকভাবে 24/7ই তারা আমাদেরকে নিরাপত্তাটা দিচ্ছেন বহির্নোঙরে, যে কারণে আমরা বহির্নোঙরে এই মুহূর্তে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছি। দেশের জ্বালানি সংকটের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। কর্মকর্তারা জানান প্রায় 1.5 মাসের সব ধরনের জ্বালানির মজুত রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।